হ্যালো, ছান্দার প্রাইভেট আইয়ে আমি তারকনাথ সূত্রধর, তোমাদের প্র্যাকটিক্যাল ইনস্ট্রাক্টর। আমি আজকে একটা ইন্টারলকিং সিস্টেম সেইটা সম্পর্কে কিছু বলবো। ইন্টারলকিং মানে এগুলো লাগে কোথায়, যেখানে স্টার্ট ডেল্টা স্টার্টার, সেমি অটোমেটিক, অটোমেটিক, রিভার্স ফরওয়ার্ড যেখানে হয় সেখানে ইন্টারলকটা লাগে। ইন্টারলকটা খুব একটা জরুরি বিষয়। ইন্টারলক না হলে কি হবে, যে অনেক সময়তে কি হয় যে স্টারে চলতে চলতে ডেল্টা হয়ে যেতে পারে, তখন কিন্তু একটা শর্ট সার্কিট অবস্থা তৈরি হয়ে যায়। তা ইন্টারলকিংটা খুব জরুরি। যদি ইন্টারলকিংটা ঠিক মতো না করা হয় তাহলে একটা স্টারে চলছিল, স্টারে চলতে চলতে যদি স্টারের মাঝখানে যদি ডেল্টা হয়ে যায় কোনোভাবে, তাহলে কিন্তু শর্ট সার্কিট হয়ে যেতে পারে, মানে সে একটা খারাপ অবস্থা। যার জন্য ইন্টারলকিংটা খুব প্রয়োজন। তো ইন্টারলক করতে গেলে মিনিমাম দুটো ম্যাগনেটিক কন্ট্যাক্টর লাগবে, দুটো কন্ট্যাক্টর। এই দুটো কন্ট্যাক্টর দিয়ে আমরা রিভার্স ফরওয়ার্ড স্টার্টার বানাতে পারি, তাছাড়া স্টার ডেল্টা স্টার্টার বানাতে পারি। এই যেটা আমাদের ইন্টারলকের সিস্টেম, এই ইন্টারলক সিস্টেম, এটাকে ইন্টারলক সিস্টেমই বলে। ইন্টারলক মানে আমি যখন উপরের কন্ট্যাক্টরটা চালাবো তখন নিচের কন্ট্যাক্টর ইচ্ছে করলেও চলবে না, যতক্ষণ না আমি অফ করছি। আবার অফ করার পর আবার নিচের কন্ট্যাক্টর চালাতে হবে। মানে আমি দুটো কন্ট্যাক্টর একবার চালাতে পারি। আমি দুটো কন্ট্যাক্টর একসঙ্গে চলবে না। আমি উপরের কন্ট্যাক্টর একবার চালাবো, নিচের কন্ট্যাক্টর। আমি এটাকে যদি রিভার্স নাম দিই, এটাকে এই কন্ট্যাক্টরকে, তাহলে রিভার্স সুইচ এটা। আর যদি ফরওয়ার্ড কন্ট্যাক্টর নাম দিই এটাকে, তাহলে ফরওয়ার্ড সুইচ এটা। এগুলো হচ্ছে এক একটা পুশ সুইচ, মানে এনও টাইপ পুশ সুইচ, স্টার্ট পুশ যাকে বলে। আর এখানে একটা স্টপ পুশ আছে, এখানে একটা ওভারলোড দেওয়া আছে। এখন এখানে যদি আমি থ্রি ফেজ সিস্টেম হয়, এগুলো অনেক জায়গাতে কাজে লাগে, সিঙ্গেল ফেজেও কাজে লাগে। এটা যদি একটা থ্রি ফেজ সিস্টেম সাপ্লাই ব্যবস্থা হয়, তাহলে সেখানে আমি এখানে এই কন্ট্যাক্টর দুটো ছবি আঁকা আছে। এখানে একটা অক্সিলারি কন্ট্যাক্টর আছে, এটাকে আমরা অক্সিলারি কন্ট্যাক্টর বলতে পারি। এই কন্ট্যাক্টরটা, এটা অক্সিলারি কন্ট্যাক্টর। এইগুলো সব নর্মাল পাওয়ার কন্ট্যাক্টর। এগুলোতে এই পাওয়ার সাপ্লাইটা যাবে, এই RYB এই পাওয়ার সাপ্লাইটা এগুলোতে যাবে। আমি কাছাকাছি এনে রেখে দিয়েছি, যেহেতু ড্রয়িংটা দেখতে খারাপ লাগবে, তো আমরা কাছাকাছি এনে রেখে দিয়েছি। আর এদিকেও তাই, কাছাকাছি এনে রেখে দিয়েছি। এবারে এই দিক থেকে আউটগোয়িংটা, আমি যে কোনো একটা মোটর এখানে থাকলে, আমি এখানে একটা কোনো মোটর আছে, আমি মোটরটা চালাতে চাই। তো মোটরটা, একটা মোটর আছে, এটা আমি চালাবো। তো ওইটা দিয়ে মোটরটা রিভার্স ফরওয়ার্ড করা যেতে পারে। আর এখানে তিনটে ফেজ আছে, এখানেও RYB। তিনটে ফেজকে একবার এদিক থেকে সাপ্লাই দিয়ে রিভার্স বা ফরওয়ার্ড করা গেল, আবার এদিক থেকে একবার সাপ্লাই দিয়ে যা হোক তার উল্টোটা করা যায়। তো এখানে ড্রয়িংটা কেমন আছে, ড্রয়িংটা হচ্ছে যে প্রথমে আমরা এখানে একটা স্টার্ট পুশ আছে। এই স্টার্ট পুশ থেকে যখনই আমরা, এটার বিশেষ বৈশিষ্ট্য হলো, এটা এই যেটা ইন্টারলক সিস্টেম, এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এইটাতে যে 4-5টা কন্ট্যাক্টর আছে, তার মধ্যে এই দুটো হচ্ছে পাওয়ার কন্ট্যাক্টর। এই তিনটে পাওয়ার কন্ট্যাক্টর, এদেরও এই তিনটে পাওয়ার কন্ট্যাক্টর। মানে পাওয়ার আসবে এদিক দিয়ে আউটগোয়িং হবে, এদিকে ইনকামিং, এদিকে আউটগোয়িং। এইটা একটা অক্সিলারি কন্ট্যাক্টর থাকে। আর উপরে যেটা আছে সেটা হচ্ছে NO কন্ট্যাক্টর, NO নয় NC। আর এটাকে NO কন্ট্যাক্টর হিসেবে আমরা কাজ করাতে পারি। এই পাওয়ার কন্ট্যাক্টর এটা NC, আর এটার মধ্যে এটাও NC। তাহলে এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টর। এখন আমরা যখন উপরের এটা ফরওয়ার্ড কন্ট্যাক্টর ধরা যাক, তো আমি এটা দিয়ে চালাবো, এই পুশ সুইচটা দিয়ে চালাবো। তাহলে এদিক থেকে ওভারলোড হয়ে নর্মাল স্টপ পুশ যেটা, সেটা থেকে এই দিক এসে তারপর আমি এটা স্টার্ট পুশটা যদি দিই, তাহলে কি হচ্ছে, আমার চালাবো তো এটা, কিন্তু চলবে এই রিভার্স কন্ট্যাক্টরের নর্মাল ক্লোজটা দিয়ে। এখানে একটা নর্মাল ক্লোজ
কন্ট্যাক্টর বসানো আছে, নর্মাল, এটা নর্মালি ক্লোজ থাকবে। তো আমি যখন এটা দিয়ে স্টার্ট পুশ করছি, এটা যখন পুশ করছি তখন এদিক দিয়ে এসে লাইনটা চলে আসছে এই কন্ট্যাক্টর, তার মানে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টর এই ম্যাগনেটাইজ হলেই এই কন্ট্যাক্টর চালু হয়ে যাবে। তার মানে এদিক থেকে আউটগোয়িং হবে, এদিক থেকে আউটগোয়িং হবে, আর ওয়াইবি বেরোবে। তো এটা যখন চালু হচ্ছে তখন এটা দিয়ে যদি আমি চালু করি, তাহলে যেহেতু এইটা দিয়ে আসছে সেই মুহূর্তে আমি এটাকে চালু করতে পারবো না। এটাকে যদি চালু করতে যাই তার মানে কি, এইটা তো আমার এখানে যে নর্মাল ক্লোজটা ছিল, যখন এইটা চালাচ্ছি তখন নর্মাল ক্লোজটা ছেড়ে দিয়েছি, মানে এদিক দিয়ে যে পাথটা আসছে সেটা আসবে না। মানে আমি যখন এটা দিয়ে চালাবার চেষ্টা করব, এই রিভার্সটা দিয়ে যদি এটা চালাবার চেষ্টা করি, সেই মুহূর্তে যখন এটা ফরওয়ার্ডটা চলছিল তখন রিভার্সটা দিয়ে চালানো যাবে না। কারণ কি, এই নর্মাল ক্লোজটা দিয়ে আসছে, এটাই হচ্ছে রাস্তা। তাহলে যখন আমি এটা চালিয়েছি তখন আমি এটা পুশ করলেও চলবে না, কেন কি এখানে তো আটকে আছে। এখানে তো এটা যখন চলছে অলরেডি, তখন এই কন্ট্যাক্টরগুলো কাজ করছে, এই কন্ট্যাক্টর কিন্তু ওইটাতে ছেড়ে দিয়েছে, যে এনসি ছিল তখন ওপেন হয়ে গেছে, নর্মালি ক্লোজ হয়ে গেছে, তখন এইটা চলবে, তখন এটা চালানো যাবে না। আবার যখন আমি এই স্টার্ট পুশটা দিয়ে, তারপরে কি হবে, আমি যখন একটা চালালাম তারপর আবার অফ করতে হবে, অফ না করলে ওটা চলতেই থাকবে। আবার যখন অফ করলাম, সেই মুহূর্তে অফ করার পর আমি আবার এখানে রিভার্স পুশ লেখা আছে, এটা রিভার্স পুশ, এইটা দিলে তখন এটা চলবে। এটা কোন দিক থেকে আসছে কানেকশানটা, এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এসে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরে ম্যাগনেটিক কয়েলে পাওয়ারটা দিচ্ছে, সাপ্লাই করছে। তারপরে এদিক দিয়ে রেড লাইনটা দিয়ে এই আর লাইনটা ধরে নিচ্ছে, তারপরে এটা চলতে থাকছে। এবারে এটা হোল্ড করছে কি করে, এখানে একটা লাইন দেওয়া আছে, এখানে একটা লাইন দেওয়া আছে কোথা থেকে, এই লাইনটা আবার এদিক থেকে সাপ্লাই হয়ে যাচ্ছে, এদিক থেকে সাপ্লাই হয়ে যাচ্ছে, এদিক থেকে লাইনটা পেয়ে যাচ্ছে। যখন এটা ক্লোজ হয়ে যাচ্ছে, তো সেই মুহূর্তে যখন আমি এটা চালাচ্ছি তখন এইটা ওপেন হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু এইটা ক্লোজ হয়ে যাচ্ছে, তেমনি ওটার ক্ষেত্রেও তাই। যখন এটা চালাবো তখন এটা ক্লোজ হয়ে যাচ্ছে, ক্লোজ হয়ে গেলে এই দিক থেকে সাপ্লাইটা তখন পেয়ে যাচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টর। তখন তার মানে স্টার্ট পুশটা ছেড়ে দিলে তখন ওটার কোনো অসুবিধা নেই, স্টার্ট পুশ ছেড়ে দিলেও চলবে। তো এই হচ্ছে আমাদের, এটাকে আমরা বলতে পারি যে এটা আমরা একটা ইন্টারলক সিস্টেম বলতে পারি, এটাকে ইন্টারলক বলা যায়। এই ইন্টারলকটা ইন্টারলকটা ঠিকমতো না করতে পারলে এই দুটো যদি একই সঙ্গে চালু হয়ে যায় কোনোভাবে, মানে একটা চলতে চলতে যদি অন্যটা চালু হয়ে যায়, তাহলে কিন্তু অনেক অসুবিধা আছে, মানে শর্ট সার্কিট হয়ে যাবে। এই মোটরটাকে আমি এইরকম কন্ট্যাক্টর দিয়ে আমি রিভার্সে চালাতে পারি, এটা রিভার্স দিয়ে চলছে, আবার এইটা দিয়ে আমি এটাকে ফরওয়ার্ডও করতে পারি। সেটার সিস্টেমটা আবার একদিন দেখাবো, ঠিক আছে।